বাবা মায়ের সঙ্গে দিনমজুরের কাজ করে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে ইয়াকুব আলী। ভালো রেজাল্ট অর্জন করেও পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছে তার। ছেলের ভবিষ্যৎ শিক্ষার খরচ কিভাবে যোগাবেন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার বাবা মাও। ইয়াকুব আলী নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের উত্তর খাটুরিয়ার ভূমিহীন দিনমজুর হায়দার আলীর ছেলে। 6 ভাই বোনের মধ্যে তৃতীয় ইয়াকুব। নিজে থেকে অদম্য উৎসাহ নিয়ে সে পড়াশোনা করেছে। তার এমন সফলতায় এলাকাবাসী আনন্দিত। আর্থিক সহযোগিতা পেলে নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলেও মনে করেন তারা। এবং তার বাবার পক্ষে সে যে এত ভালো রেজাল্ট করছে, এত কষ্ট করে তার বাবা তাকে কষ্ট করে লেখাপড়া করছে, এখন যে পর্যায়ে নিয়ে আসছে তার বাবার পক্ষে হয়তো সামনে তাকে লেখা করার মতো ভালো একটা কলেজে পড়ার মতো তার এরকম সমর্থন নাই। ওর বাবা হচ্ছে এই রেজাল্ট আসার পরে হচ্ছে আর ভর্তি করাইতে পারতেছে না আর্থিক সমস্যার কারণে। তো আমরা এলাকাবাসী যতটুকু পারছি হেল্প করছি। আর আপনাদের ডাকার কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে যারা বিত্তবান আছে তারা একটু যদি তাকে হেল্প করতো তাহলে হচ্ছে ও সামনে আরো আগায় যেতে পারতো। অনেকের আর্থিক সহযোগিতায় পড়াশোনার খরচ চালিয়ে এসেছেন ইয়াকুব। তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তার শিক্ষক। সে পরে সাহায্য নিয়ে লেখাপড়া করছে, কিন্তু এমন দিন গেছে যে সে ভালো এক মুঠ খেতেও পারেনি। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যত বিত্তবানরা আছে তারা যেন ওর সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওর দিকে। নিজস্ব বসতভিটে না থাকা সত্ত্বেও কষ্ট করে অন্যের জমিতে ও বাড়িতে কাজ করে ছেলেকে এ পর্যন্ত পড়িয়েছে। ছেলের পড়াশোনার চরম আগ্রহ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে কলেজে পড়ানোর সামর্থ্য নেই বলে জানান ইয়াকুব আলীর বাবা। আমার টাকাও নাই যে আমি কলেজে ভর্তি হয়ে দিব, এরকম অবস্থা আমার ভিটা বাড়িও নাই, মানুষের জমিতে থাকি, কাজ কাম করি, খাই, মাঝে কাম করি, ভ্যানও চালাই। প্রাথমিক বিদ্যালয়ের উত্তীর্ণ হওয়ার পর থেকে বাবা মায়ের সঙ্গে দিনমজুরের কাজ করেন ইয়াকুব। হাড়ভাঙা পরিশ্রম করার পরও বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছেন। তার স্বপ্ন একজন প্রকৌশলী হবেন। আমার ছোট থেকে শখ ছিল আমি প্রকৌশলী হব এবং আমি সায়েন্স নিয়ে পড়ছিলাম, কিন্তু বাবার টাকা না থাকার কারণে আমি এখন পড়াশোনাটা ভালোভাবে করতে পারতেছি না। এখন ইন্টারে যে ভর্তি হবো, সায়েন্স নেবো, এরকম আমার বাবার সামর্থ্য নাই। ইয়াকুবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সময়ে সময়ে মেধাবী শিক্ষার্থীদেরকে নানানভাবে আর্থিক সাহায্য করে থাকি। আমি চেষ্টা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরবর্তী ভর্তিতে যে খরচ এবং ভর্তি পরবর্তীতেও তার বইপত্র কেনা বাবদ এককালীন কিছু আর্থিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। শুধু সরকারি সহযোগিতা না, সমাজের উচ্চবিত্তদেরও ইয়াকুবের মতো গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।